ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, 2025 সালে তোমাদের নতুন গণিত বইয়ের 7 পৃষ্ঠা আজকে আলোচনা করব। 7 পৃষ্ঠার এই কাজগুলো আছে, দেখো শেষের দিকে তিনটে কাজ রয়েছে। এই কাজগুলো ইনশাল্লাহ করে দেব, তবে তার আগে এই পৃষ্ঠাতে আরও কিছু গুরুত্বপূর্ণ শেখার রয়েছে। সো আমরা এই বিষয়টা একটু আলোচনা করে আসি, তাহলে ওই অঙ্কগুলো করা বা সমাধান করা খুব সহজ হবে। সো আর যেগুলো পৃষ্ঠার সমাধান পেতে সার্চ করবে GME 6 পেজ, এত মানে যত পৃষ্ঠা দিবে তোমার তত পৃষ্ঠা অ্যান্সার ইনশাল্লাহ আমার চ্যানেলটা পেয়ে যাবে। আবার একটি ইউনিক এটা সার্চিং একটা সেন্টেন্স। সো কথা না বলি, এখানে লক্ষ্য করছো আমি এখান থেকে আলোচনাটা শুরু করছি। মৌলিক ও যৌগিক সংখ্যা। এখানে নিচে কয়েকটি সংখ্যার গুণনীয়ক লেখা হলো। দেখো 2 এর গুণনীয়ক 1 ও 2, মানে 2 এর গুণনীয়ক 1 ও 2 আছে। আবার 5 এর গুণনীয়কও 1 ও 5। 13 এর গুণনীয়ক 1 ও 3। এখন তোমরা ভাবছো গুণনীয়ক আবার কি? হ্যাঁ, সেই বিষয়টা আমি আলোচনা করছি। এই পরেরটুকু আলোচনা করার পরেই আমরা সেই বিষয়টা তুলে ধরছি। আচ্ছা, এটা এই পর্যন্তই থাক, তাহলে উপরেরটা দেখা যাবে। এখানে 2, 5 ও 13 এর গুণনীয়ক কেবল 1 এবং ওই সংখ্যাটি, এই ধরনের সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা তো তা জানলাম যে গুণনীয়ক যদি 1 আর ওই সংখ্যা নিজেই হয়, যেমন এখানে 13 এর গুণনীয়ক 1 আর 13, তাই না? এছাড়া আর অন্য কোনো গুণনীয়ক নেই, তাহলে সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। নিচে আছে যৌগিক সংখ্যা। দেখো এখন যৌগিক সংখ্যা কি, এই যে দেখো 6, এই 6 এর গুণনীয়ক কি কি আছে? 1, 2, 3 আর 6। তাহলে এখানে দেখতে পাচ্ছি 6 এর গুণনীয়ক 1 এবং 6, এটা ছাড়াও 2 এবং 3 আছে, তাহলে এটা একটা যৌগিক সংখ্যা। অনুরূপভাবে 9 এর গুণনীয়ক 1 আর 9 ছাড়াও 3 আছে। ঠিক তদ্রূপভাবে 12 এর গুণনীয়ক 1 ও 12 ছাড়া আরও কয়েকটা আছে, তাই না? এখন যেসব সংখ্যার 1 ও ওই সংখ্যা ছাড়া আরও গুণনীয়ক থাকবে, সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। এই যে নিচে লেখা আছে, দেখো এই যে আবার 6, 9 এবং 12 এর গুণনীয়কগুলো 1 এবং ওই সংখ্যা ছাড়াও 1 বা একাধিক আছে, সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। এখন আমি এতক্ষণ ধরে গুণনীয়ক কথাটা বলে আসলাম। তোমরা পঞ্চম শ্রেণীতে গুণনীয়ক বের করার নিয়ম জানো, তারপরেও যে ওটা মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা, তার গুণনীয়ক বের করে যে প্রমাণ করতে হয়, তাহলে গুণনীয়ক বের করার অবশ্যই একটি ভালো কৌশল তোমার অবলম্বন করতে হবে। তো এখান থেকে আমি মনে করো এই 12টা চয়েস করে নিলাম। আচ্ছা, এবার আমি পেজটা বড় করে একটি সাদা অংশ নিই। এই যে এখানে লিখছি আমি, সাপোজ আমি চয়েস করছি 12, তাহলে 12 এর গুণনীয়ক কি কি হতে পারে? প্রথম অবস্থাতেই তুমি 1 গুণ 12 লিখবে। আচ্ছা, তারপরে 12 একটি জোড় সংখ্যা, সো 2 দ্বারা ভাগ যাবে। যে কোনো জোড় সংখ্যা হলেই 2 দ্বারা ভাগ যাবে, তার মানে 2 গুণ 6। ওকে, এরপরে 3 দ্বারা ভাগ যাচ্ছে কিনা? অবশ্যই যাবে, 3 4 12, এটা সহজ বিষয়। এবং কোন সংখ্যা 2 দ্বারা, কোন সংখ্যা 3 দ্বারা, কোনটা 5 দ্বারা, কোনটা 6 দ্বারা ভাগ করা যায়, তার একটি মানে ম্যাজিক কৌশল বা শর্ট টেকনিক আমি এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেব। যখন বোর্ডে বোঝাবো, যে কোনো একটা সংখ্যা নিয়ে আমি বুঝিয়ে দেব, তোমরা কিন্তু ভিডিওর সাথে থাকো, সেই বিষয়টা দেখতে পাবে। হ্যাঁ, যে এটা 112 আছে, আমরা বুঝে গেলাম যে 2 দ্বারা ভাগ করা যাবে, এটা শর্টকাট। কিন্তু হঠাৎ করে আমি দিলাম, মনে করো 2 2, আর এখানে দিলাম 7। এখন এই সংখ্যাটাই 227, এই সংখ্যাটাই 2 দ্বারা অথবা 3 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা, 9 দ্বারা ভাগ করা যাবে কিনা তা দেখেই বুঝতে হবে। সে কীভাবে বুঝবে? তার একটি সহজ শর্ট টেকনিক আমি কিন্তু এই ক্লাসের যে কোনো এক জায়গায় সে কাজগুলো বোঝানোর সময় আমি তুলে ধরব। তোমরা
লক্ষ্য করবে। যাই হোক ৩ ৪ 12 এখানে লিখি আমি। তাহলে এই 12কে 3 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারাও ভাগ করা যায়। 4 দ্বারা ভাগ করলে 3 হয়, 3 দ্বারা ভাগ করলে 4 হয়। আবার 6 দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি তাহলে এই 12 এর গুণনীয়কগুলো হচ্ছে এই 1 2 3 4 6 12 এইভাবে ইউ আকৃতির তৈরি হয়ে যাবে। এগুলো সবগুলোই 12 এর গুণনীয়ক। মানে নিচ দিয়ে কেউ যদি লেখে এত এত এর গুণনীয়ক হলো 1 2 তারপর হচ্ছে যে তোমার 3 তারপর 4 তারপর 6 তারপর 12 এইভাবে যদি কেউ লেখে সমস্যা নেই। এগুলো হচ্ছে তার গুণনীয়ক। তাহলে 12 এর গুণনীয়কগুলো এগুলো পেলাম। আর আরেকটা বিষয় যে গুণনীয়ক যেহেতু 1 ও 12 ছাড়াও পেলাম তাই এটা যৌগিক সংখ্যা। তার মানে 1 ও ওই সংখ্যা ছাড়াও আরও গুণনীয়ক থাকলে সেটাই যৌগিক সংখ্যা। আচ্ছা, এর পরবর্তীতে কি আছে আমরা একটু দেখে আসি। সহমৌলিক। ওকে, সহমৌলিক নিয়ে একটু আলোচনা করি। এখানে লক্ষ্য করছো 8 ও 15 দুটি স্বাভাবিক সংখ্যা এখানে বের করে দেওয়া আছে। আর নিচে লক্ষ্য করি 8 এর গুণনীয়ক হচ্ছে এটা 1 2 4 8, আর 15 এর গুণনীয়কগুলো 1 3 5 15। দুটোই কিন্তু যৌগিক সংখ্যা। দুটো কি সংখ্যা? যৌগিক সংখ্যা। কিন্তু পরস্পর সহমৌলিক কেন হলো? মানে দুটা যখন একসাথে করব তারা পরস্পর সহমৌলিক কেন হলো? দুটা না, 3টা 4টা 5টা সংখ্যাও তারা একে অপরের সহমৌলিক হতে পারে। কি করে? তার একটি চমৎকার উদাহরণ বা চমৎকার কৌশল এখানে লেখাই আছে, তারপর আমি বুঝিয়ে দেব। 8 ও 15 এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। সেটাই হচ্ছে, তাই হচ্ছে সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক। 1 আর ওই সংখ্যা ছাড়া, সরি 1 ছাড়া, 1 ছাড়া 8 এবং 15 এর মধ্যে এই 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। এখন সাধারণ গুণনীয়ক বলতে কি বুঝো? সাধারণ গুণনীয়ক মানে হচ্ছে দুটো সংখ্যার যে গুণনীয়ক আমি বের করলাম সেই গুণনীয়কগুলোর মধ্যে মিল আছে কোনটা কোনটা। এখানে 1, এখানেও 1, এই 1 এখানেও 1 মিল আছে। সো এই কারণে 1 শুধু মিল আছে, আর এই 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক মিল নেই। দুটো বা তিনটে বা চারটা সংখ্যার মধ্যে যেগুলো সংখ্যা মিল পড়বে সেগুলো হচ্ছে তার সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, সেগুলোই তার সাধারণ গুণনীয়ক। এখন এই সাধারণ গুণনীয়কের মধ্যে শুধু একই আমরা দেখতে পাচ্ছি এখানে। সুতরাং যেসব সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1 হবে, শুধুমাত্র 1 হবে। সাধারণ গুণনীয়ক অনেকগুলোই থাকতে পারে কিন্তু কিন্তু শুধুমাত্র 1 হবে, মানে মিল শুধু 1 হবে, সেগুলি হচ্ছে পরস্পর সহমৌলিক। ওকে, এর পরবর্তীতে এখানে লক্ষ্য করছো যে আবার 20, 21 ও 143-এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। এই যে আমি কিছুক্ষণ আগে বলে আসলাম যে দুটো বা তিনটে 4টা 5টা যতই হোক না কেন তাদের গুণনীয়ক বের করার মধ্যে তাদের গুণনীয়কগুলো বের করার পরে যদি দেখি সবগুলোর গুণনীয়কের মিল রয়েছে একটাই, সেটা হচ্ছে 1, অন্য কোনো সংখ্যা মিল নেই, তখন সেটাই সবটার মধ্যে কিন্তু একটাই মিলতে হবে, সবটার মধ্যেই কিন্তু মিলতে হবে। হয়তো দুটো মিলেছে তাহলে তারা দুটো পরস্পর সহমৌলিক হতে পারে, কিন্তু 5টাই যদি নিচে চাও তাহলে 5টার মধ্যে শুধু মিল পড়বে 1, অন্য কোনো সংখ্যা মিল পড়বে না। তবে ওই 5টা একে অপরের সহমৌলিক, যেভাবে আসুক তারা সহমৌলিক। তো তাই এই কথাটাই বলছে বক্সের মধ্যে দেখো যে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। 2 বা ততোধিক মানে 2 এর অধিক হতে পারে, সেটা 3 4 5 6 7 8। এবারে কাজ, এই কাজগুলো আমি অবশ্যই বোর্ডে করে দেবো। এই যে কাজগুলো লক্ষ্য করছো, এই কাজগুলো চলো আমরা এবার বোর্ডে ফলো করি। আর এই 2 নম্বর কাজ যখন করব তখন আমরা কিন্তু এই গুণনীয়ক বের করার যে পদ্ধতিটা বলেছিলাম যে আমি কি করে বুঝবো যে এটা 2 দ্বারা বা 3 দ্বারা 5 দ্বারা 9 দ্বারা ভাগ যাচ্ছে কিনা, সেটা কি করে বুঝবো তার কিছু টেকনিক করে দেবো, সেই সাথে সব অঙ্কটাই করে দেবো, সংখ্যা অঙ্কগুলো করে দেবো। তো চলো কথা না বলে বোর্ডে এবার আমরা ফলো করি। তো অ্যাট ফার্স্ট তোমরা লক্ষ্য করছো আগে 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা, এটাও মনে করো মুখস্থের মতোই করে গেলাম, কেননা 3 নম্বরে যখন আসবো বিস্তারিত অবশ্যই সমাধান তোমরা সেখানে পেয়ে যাবে। তো 2 অঙ্ক বিশিষ্ট
দুই অঙ্ক অবশ্যই বুঝতে পেরেছো, দুটো অঙ্ক থাকতে হবে এরকম সংখ্যা এবং 10টি। তো আমি শুরু থেকে করেছি, কেননা 10-এর পর 11 একটি মৌলিক সংখ্যা, 13, 17। তোমরা ধারাবাহিকভাবে যাবে, দেখবে যে ওই সংখ্যাগুলোকে আর কোনো কিছু দ্বারাই ভাগ করতে পারবে না, পারবে শুধু এক আর এই সংখ্যা নিচে। ওকে, তো আশা করছি এগুলো খুব সহজে বুঝে গেছো। 10টা লিখছি, ইচ্ছা করলে তুমি আরও লিখতে পারো। 47 একটা মৌলিক সংখ্যা হবে। হ্যাঁ, এভাবে হিসাব করে করে বের করতে পারবে। 53, ঠিক আছে। যাই হোক, আমাদের 10টা প্রয়োজন, আমরা 10টা নিয়ে নিলাম। ওকে, আচ্ছা। এর পরবর্তীতে যেটা লক্ষ্য করছো, 101 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে এখানে একটু লিখিত ভুল করেছে, প্রিন্টিং হয়তো ভুল হয়েছে পাঠ্য বইয়ের তোমাদের। যাই হোক, তোমরা এটা মনে রাখবে, ওখানে বলেছে 101 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে, এই মধ্যে কথাটা ওখানে ওঠেনি, তোমরা অবশ্যই এটা খেয়াল করবে। সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা নির্ণয় করো। তো 101 থেকে 150 পর্যন্ত। ওকে, ঠিক আছে। তো আমি হিসাব করে দেখেছি যে এই 101 থেকে শুরু হয়, যেহেতু 101 থেকেই বলেছে, তোমরা সেখান থেকেই নেবে। 101কে কোনো কিছুই দ্বারাই ভাগ করতে পারবে না। অনুরূপভাবে 103, 107, 109, 123, 127, 139, 149 আমাদের যাওয়ার প্রয়োজন হচ্ছে না, কেননা 150 পর্যন্ত সীমাবদ্ধ। আর 150 অবশ্যই মৌলিক সংখ্যা নয়, 150 একটা যৌগিক সংখ্যা। আচ্ছা, 150 একটা যৌগিক সংখ্যা, এটা যদি আমি করতে যাই তাহলে কিন্তু আমরা গুণনীয়ক কি করে বের করব তার একটি ম্যাজিক কৌশল তোমরা কিন্তু শিখে যাবে। তাহলে ঠিক আছে, এখান থেকেই আমরা শুরু করি, তারপর আমি 3 নম্বরে যাব। ঠিক আছে, তাহলে আমরা এখন শিখি যে 150-এর গুণনীয়ক কয়টি, আর এটা কেনই বা যৌগিক সংখ্যা। ওকে ওকে, এবার আমরা 150 লিখলাম। লেখার পরে অ্যাট ফার্স্ট যে সংখ্যায় লেখো না কেন তাকে 1 দ্বারা তো অবশ্যই ভাগ করতে পারবে। ওকে, ফাইন। এরপর একটা জিনিস তোমরা লক্ষ্য করছো, সেটা হলো যে শেষে যদি 0, 2, 4, 6, 8, কি কি 0, 2, 4, 6, 8 যদি থাকে, তাহলে তোমরা একটা জানো, ক্লাস 3 থেকে 5 পর্যন্ত অলরেডি পড়ে এসেছে, এগুলো হচ্ছে জোড় সংখ্যা। সো যে কোনো সংখ্যার লাস্ট ডিজিটে যদি এটা হয়, তাহলে আমরা কি করব, এটা হচ্ছে জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা হলেই 2 দ্বারা ভাগ যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে ভাগ করে দেখো, 75 হবে। ওকে, 75 হবে। এবার আমরা আরেকটুভাবে দেখতে পারি, 1 দ্বারা দিলাম, 2 দ্বারা দিলাম, 3 দ্বারা ভাগ যায় কি না, খুব শর্ট টেকনিকে বুঝবে কি করে। এটা কিন্তু একটা মার্ভেলাস বুদ্ধি। হ্যাঁ, এটা একটা ম্যাজিক কৌশল, তোমরা অবশ্যই মনে রাখবে যে আমি কিন্তু দেখার সাথে সাথেই 15কে 3 দ্বারা, সরি 150কে 3 দ্বারা ভাগ যাবে কি না আমি বুঝে গেছি। তোমরা হয়তো এই সহজ একটা সংখ্যা থেকে বুঝে গেছো, তাই না? কিন্তু এরপরও মনে করো আমি একটা সংখ্যা দিলাম, এই 1, 1, 7, এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ কিনা দেখেই বলতে পারবে কি, যদি নিয়মটা জানা থাকে। আশা করছি অনেকেরই জানা নেই, কেননা কেবল ষষ্ঠ শ্রেণীতে উঠেছ, নতুন বই আর নতুন নিয়ম। তো এই নিয়মটা একটা ম্যাজিক কৌশল কাজ করবে। 3 দ্বারা ভাগ তখনই যাবে যদি এই সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল, এই সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল মানে এই যে 1, 1, 7 মিলে 117 হয়েছে, তাহলে ভিন্ন করে যদি আমরা এটাকে যোগ করি তাহলে কত হচ্ছে, 7 আর 8 আর 9, তার মানে এই 9। এই অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা ভাগ হয়, তাহলে মনে করবে এই অঙ্কটা 3 দ্বারা বিভাজ্য, সরি এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এর যোগফল 9, তো 9কে তো আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, সো এটাকেও আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো। দেখবে, আমি নয়, তোমরা একেবারে প্র্যাকটিক্যাল দেখবে, এখনই ভাগ দিয়ে দেয়, দেখো মিলে যাবে। আমি আর দেখালাম না, এটা আমাদের আজকের বিষয় নয়। সো 3 দ্বারা ভাগ যাবে কি না সেটা আমি শিখালাম। এখানে 3 দ্বারা ভাগ যাবে কি না বুঝতেই পারছি সহজভাবে, যে 5 আর 1 6, 6কে অবশ্যই 3 দ্বারা ভাগ যায়, সো 3 দ্বারা আমরা ভাগ করতে পারি। তাহলে কত হচ্ছে, 3, 5, 15 আর 0,
ঠিক আছে। এবার 4 দ্বারা এটাকে ভাগ যাচ্ছে কিনা এটা আমরা একটু দেখে নেব। 4 দ্বারা যদি ভাগ করো, অ্যাট ফার্স্ট তুমি প্রথমে সহজ শর্তে ধরে নেবে 2 দ্বারা ভাগ করে 75 হয়েছে না? 75 বিজোড় সংখ্যা না? বিজোড় সংখ্যাকে কখনো জোড় সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। মানে আমি বোঝাতে চাচ্ছি, তুমি তো 2 দিয়ে একবার ভাগ করে 75 হয়েছে, এখন এটাকে আবারও 2 দ্বারা ভাগ দিলে তো 4 দ্বারা ভাগ যায়, তাই না? তো এই বিজোড় সংখ্যাকে কখনো তুমি জোড় সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না। বাস, এটা এক ঢালে অনেক পাখি পড়ে গেল মনে করো, ঠিক আছে। আচ্ছা, তাহলে 4 দ্বারা ভাগ যাচ্ছে না, এবার 5 দ্বারা একটু দেখি। 5 দ্বারা, এটা একটা কৌশল, এটার একটা ম্যাজিক কৌশল আছে। ম্যাজিক কৌশলটা হচ্ছে, শেষে যদি 0 অথবা 5 থাকে তাহলে ওই সংখ্যাটা 5 দ্বারা ভাগ করা যাবেই। ক্লিয়ার? আমি আবারও বলছি, যে কোনো সংখ্যার লাস্ট ডিজিট, লাস্ট অঙ্কটা যদি 5 অথবা 0 হয় তাহলে তাকে 5 দ্বারা ভাগ করা যাবে, সে যত বড়ই সংখ্যা হোক না কেন। সো 5 দ্বারা ভাগ করা যাচ্ছে, 3 5 15, 5 3 150, এমনিতে আমরা পারছি। এবারে আসো, এরপরে কিন্তু এইবার আরও একটি মজার বিষয়। এবার আমরা 6 দ্বারা দেখব, তাই না? 6 দ্বারা ভাগ যাচ্ছে কি না আমি কিন্তু হঠাৎ করেই ধরে নিয়েছি 6 দ্বারা যাচ্ছে, কিন্তু কিভাবে বুঝলাম? আসো, এটাকে কি 3 দ্বারা ভাগ যায়? যায়, এর আগে আমরা দেখে নিয়েছি এটা 3 দ্বারা ভাগ যায়। আমি আর অঙ্ক লিখবো না, অঙ্কগুলো। এটাকে 3 দ্বারা ভাগ যায়? কমেন্ট করে জানাবে। হ্যাঁ, অবশ্যই পেরে গেছো, আমি জানি 3 দ্বারা ভাগ যায়, কারণ এর আগেই আমি শিখে গেছি। এটাকে 2 দ্বারা ভাগ যায়? যায়। যে সংখ্যাকে তোমরা 2 এবং 3 দ্বারা ভাগ করতে পারবে সেটা অবশ্যই 6 দ্বারা ভাগ করতে পারবে। বাস, এখন তোমরা ক্যালকুলেশন বা ক্যালকুলেটর টিপেও এই 6 দ্বারা ভাগ বার করতে তোমরা পারো। আমি দেখি 6 দিয়ে, আমি কিন্তু শিওর হয়ে গেছি যে 6 দ্বারা ভাগ যাবেই। কেন? উত্তর হলো, এটাকে আমরা 2 দ্বারাও ভাগ করতে পেরেছি, এটাকে আমরা 3 দ্বারাও ভাগ করতে পেরেছি। অনেক মজার না? যে সংখ্যাকে 2 দ্বারা 3 দ্বারা ভাগ যাবে সেটা 6 দ্বারাও ভাগ করা যাবে। ওকে, ভেরি নাইস। তাহলে এখানে আমরা দেখি 6কে 6, 6 দ্বিগুণ 12, 3 কেটে আসলো, 30 হলো, 0 নামিয়ে 5 ছক 30, বাহ, মিলে গেল 25। বিষয়টা হলো, আমি যে বিষয়টা ছিলাম, আমি বলেছিলাম যে এই সংখ্যাটা মৌলিক না যৌগিক, তাই না? মুছে দিলাম, এখানে বুঝে শেষ করে দেব ক্লাসটি। সো এই সংখ্যাটা মৌলিক না যৌগিক কীভাবে বুঝলাম? কেননা এর অনেক গুণনীয়ক আছে, 1 2 3 5 6 25 30, 50, 75, অনেক গুণনীয়ক আছে। এক কথা, এক আর ওই সংখ্যা ছাড়া যদি আরও কোনো গুণনীয়ক থাকে, সেটা এক আর ওই সংখ্যা ছাড়া যদি আর একটি মাত্র থাকে, তবুও ওই সংখ্যাটা মৌলিক। যেমন 9, 9-এর মৌলিক গুণনীয়কগুলো 1 3 আর 9। তাতে কি হচ্ছে, এক আর ওই সংখ্যা ছাড়াও তো আর একটা আছে, এক আর ওই সংখ্যা ছাড়া যে কোনো একটা থাকলেই হবে, তাহলেই মনে করবে সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, এবারে 3 নম্বরটা, নিচের জোড়া সংখ্যাগুলোর কোনগুলো সহমৌলিক তা নির্ণয় করো। দেখতে পাচ্ছ কয়েক জোড়া করে দেওয়া আছে, ঘর 4টে দেওয়া আছে। তো জোড়া জোড়া দেওয়া আছে, কোন জোড়া সহমৌলিক সেটা আমাদের নির্ণয় করতে হবে, সহমৌলিক বা সহমৌলিক নয়। তাহলে আমরা চলো সরাসরি বোর্ডে চলে যাই। বোর্ডে ফলো করছো, এখানে ক নম্বরটা আমি দেওয়া আছে 16 এবং 28, এই জোড়া সংখ্যাটা পরস্পর সহমৌলিক কিনা। তো আমরা জানি 16-এর গুণনীয়কগুলো 1 2 4 8 16। আমরা কীভাবে বের করলাম? গুণনীয়কগুলো বের করার নিয়ম তোমরা এর আগেও দেখেছো। সো আমি সেভাবে বের করেছি যে 16-এর গুণনীয়ক এগুলা, 28-এর গুণনীয়কগুলো এগুলো। এখন এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সাধারণ মানে মিলগুলো, এখানে মিল রয়েছে 1, এখানে 1, এখানে 2, এখানেও 2, এখানে 4 আছে, এখানেও 4 আছে, আর মিল নেই। তো আমি লিখেছি, দেখা যাচ্ছে যে যা দেখা যাচ্ছে তাই, 16 এবং 28 এর মধ্যে 1 ছাড়াও আরও সাধারণ গুণনীয়ক, এই কথাটা লিখে নিই,
গুণনীয়ক এক ছাড়াও আরও সাধারণ গুণনীয়ক আছে, তাই 16 এবং 28 পরস্পর সহমৌলিক। মৌলিক না, পরস্পর সহমৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, পরস্পর সহমৌলিক সংখ্যা নয়, তার মানে এরা পরস্পর সহমৌলিক সংখ্যা নয়। শুধুমাত্র এক হলে, শুধুমাত্র এই এক হলেই পরস্পর সহমৌলিক হতো, তাহলে 16, 28 পরস্পর সহমৌলিক নয়। এরপরে আমি যদি পরের বার একটু লিখি খ নম্বরটা। খ নম্বরটা আছে কি, আমি একটু মুছে নিই, এর লেখাগুলো থেকে যাক। খ নম্বরটা লক্ষ্য করছে 27 এবং 38। দেখা যাক কি হয়। 27-এর গুণনীয়কগুলো এক তো অবশ্যই হবে, এক আর ওই সংখ্যা তো হবে। এরপরে আচ্ছা, এক দ্বারা যাওয়ার পরে 2 দ্বারা ভাগ যাচ্ছে কি, 2 দ্বারা কখনো ভাগ যাবে না। মনে রাখবে যে বেজোড় সংখ্যাকে কখনো জোড় সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এটা আমি আগের বারও বলেছি। বিজোড় সংখ্যাকে জোড় সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সো 2টাকে বাদ দিয়েই রাখো। এবার 3 দিয়ে যায়, অবশ্যই যায়, 3 নং 27। ওকে, তারপর 4 দ্বারা, 4 তো হবেই না, 5 হবেই না, 6 হবে না, 7 হবে না। তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি আরেকটা হচ্ছে 3 3 9, 3 নং 27, 9 দ্বারা হয়, আর এখানে 27। আচ্ছা, এবার এটা দেখি 38-এ। 38-এর দেখো এক তো হবেই, তারপর এটা যেহেতু জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ যাবে, 19 দুগুণ 38। তারপরে 3 দ্বারাও যাবে না, 4 দ্বারাও যাবে না, 5 দ্বারাও যাবে না, সরাসরি 19। আরেকটা হচ্ছে 38। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ, শুধু মিল রয়েছে এক আর এক, অর্থাৎ সাধারণ গুণনীয়ক শুধু এই দুইটা, মানে সাধারণ গুণনীয়ক শুধু এক। এটার সাথে এক মিল পড়েছে, এটার সাথে এক মিল পড়েছে, তাই না? তার মানে এটার মধ্যে এক, এটার মধ্যে এক আছে। তাহলে দেখা যাচ্ছে যে, যা দেখা যাচ্ছে 27 ও 38-এর মধ্যে এক ছাড়া আর অন্য কোনো, এখানে অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাই 16 ও 28, 16 না, তাই 27 ও এখানে আমি 38টা লিখিনি, 27 ও 38 পরস্পর সহমৌলিক সংখ্যা। এটা সহমৌলিক সংখ্যা, কেননা এদের সাধারণ গুণনীয়ক শুধু এক। ওকে, আচ্ছা, এরপরে 4 নম্বরটা, 3 নম্বরটা কি বলেছে আমি মুছে দিই। মুছে দেওয়ার পরেও আমি একটু সংখ্যাগুলো তুলে নিই। 31, 43, 31, 43, এটা খুব সহজ। 31-এর গুণনীয়ক 1 আর 31, এটা ছাড়া আর হয় না। তারপর 43-ও তাই, 43-এর গুণনীয়ক 1, 43, 43। দেখো এখানেও একই বিষয়, সাধারণ গুণনীয়ক শুধু এক, আর মিল নেই। সুতরাং দেখা যাচ্ছে যে এখানে এই সংখ্যাগুলো তুলে দেবে, 31 ও 43-এর মধ্যে এক ছাড়া আর অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাই এত এবং এত পরস্পর সহমৌলিক সংখ্যা। ওকে, আচ্ছা, এরপরে যেটা দেখো একবারে লাস্ট নম্বর 210 এবং 143। তো আগে গুণনীয়কগুলো বের করে নিব। 210-এর গুণনীয়ক এক তো হবেই, 2 দ্বারা ভাগ যাবে কারণ এটা একটা জোড় সংখ্যা, 3 দ্বারা ভাগ যাবে, 2 আর 3, ঠিক আছে। তারপর 5 দ্বারা ভাগ যাবে কেননা শূন্য আছে শেষে, 6 দ্বারা ভাগ যাবে কেননা 2 এবং 3 দ্বারা ভাগ গেছে, মানে এটা 6 দ্বারাও ভাগ যাবে, তাই না? কিছুক্ষণ আগে যেটা বুঝিয়ে আসলাম। 7 দ্বারা যাবে, তার 3 7 21, ঠিক আছে না? 7 দ্বারা গেলে 3 7 21 হয়। সো যখন 7 দ্বারা ভাগ যাবে, এই যে দেখো 7 দ্বারা যদি ভাগ যায়, 3 7 21, এই শূন্য এখানে চলে গেলে তাহলে 30, তার মানে 30 দ্বারাও এটা ভাগ যাবে, এটা মনে রাখবে। এইভাবে আসলে বের করে একটা কৌশল, ঠিক না? তাহলে 7 দ্বারা যাবে, 10 দ্বারা যাবে, যেহেতু একটা শূন্য এখানে আছে, 10 দ্বারা যাবে। তারপর 14, 15, আমি লিখে নিচ্ছি একবারে, 15 দ্বারা যাবে। তারপর হচ্ছে তোমার 21,
তারপর হচ্ছে যে 30, 35, ঠিক আছে। তারপর হচ্ছে 42, 70, 42, 70, তারপর হচ্ছে 105, আর নিজে একটা সংখ্যা আছে 210, তাই না? এই যে এখন আমি একটা জিনিস বলি, এই যে 2 দিয়ে ভাগ করলে 105 হয়, সুতরাং 105ও একটা তার গুণিতক, ঠিক আছে। এই 3 দিয়ে ভাগ করলে 70 হয়, তো 70, তাই না? এইভাবে ধারাবাহিকভাবে আসতেছে, এভাবে, ঠিক আছে, এইভাবে ধারাবাহিকভাবে আসতেছে। 10 দ্বারা ভাগ করলে 21 হয়, সেই 21টাও তার গুণনীয়ক হচ্ছে, তাই না? আচ্ছা, যাই হোক, আমি তো ওটা বুঝিয়েছি কীভাবে গুণনীয়ক বের করতে হয়। এবার 143 গুণনীয়ক থাকে 1, 11, 11 দ্বারা ভাগ করা যায়, আর 13 দ্বারা ভাগ করা যায়, এবং 143 নিজেই। এখন দেখো, মিল রয়েছে শুধুমাত্র এখানে 1 আর এখানে 1, এই একই মিল রয়েছে, এছাড়া কিন্তু মিল নাই। আছে কি? আমরা দেখতে পাচ্ছি কি 11, 13, 11, 13 এর মধ্যে নেই, শুধু মিল। তাহলে দেখা যাচ্ছে যে এই যে 210 ও 143 এর মধ্যে এক ছাড়া আর অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাই 210 আর 143 পরস্পর সহমৌলিক সংখ্যা, ঠিক আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী দিন থেকে ইনশাল্লাহ আবার নতুন অধ্যায়ের সূচনা হবে। ভালো থেকো। তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।